আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব বাচ্চাদের হেলদি ভেজিটেবলস নুডলস রেসিপি। এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের তৈরি করে দেখাবো এবং খুব মজাদারও হতে চলেছে। বাচ্চারা তা নিমিষেই শেষ করে ফেলবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাচ্চাদের বাইরের আনহাইজেনিক খাবার না খাইয়ে এই রেসিপিটা করে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি যে উপকরণ নিয়েছি, এখানে আমি সবগুলো উপকরণ ভেজিটেবলস নিয়েছি। যেমন প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, একটি মরিচ কুচি, তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি, তারপরে নিয়েছি ধুন্দুল, গাজর, আলু কুচি। এগুলোকে সবগুলোকে আপনারা দিয়ে দিবেন। আপনারা যে কোনো ভেজিটেবলে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি। বাচ্চারা ঝাল কম খেতে পারে বলে আমি একটি মরিচ ব্যবহার করেছি। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা মরিচ ছাড়াও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোকে এখন ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তাই আমি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন লালচে কালার চলে এসেছে। এখন আমি সবগুলো ভেজিটেবলস দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম গাজর, ধুন্দুল। এগুলোকে এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। আপনারা যে কোনো ভেজিটেবলসে ব্যবহার করতে পারেন। আমার কাছে যে ভেজিটেবলসগুলো ছিল আমি ওইগুলোও ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। তার আগে আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব। আপনারা যে পরিমাণ ভাজবেন ওই পরিমাণে রাখতে পারেন। আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে একটু পরিমাণে সবজিগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়। তাই আমি ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। পানিটা ফুটে গেলে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। দেখুন পানিটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সবগুলো উপকরণ। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে সবগুলো উপকরণে ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। আপনারা সবগুলো উপকরণ ব্যবহার করবেন, যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এগুলোকে ভালোভাবে এখন মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে মশলার সাথে সবগুলো সবজি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে সবজির গায়ে লাগে এবং ভালোভাবে সিদ্ধ হয় সবজিগুলো। তাই আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পুরোপুরি পানিটা ফুটে যাচ্ছে এবং ধুন্দুল থেকে একটু পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে এগুলোকে সিদ্ধ করার পর এখন আমি একটি ডিম দিয়ে দিলাম। আপনারা এখানে নুডলস অনুযায়ী ডিম দিয়ে দিবেন। এখানে আমি একটি ডিমে ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিব। ভালোভাবে নেড়ে সবজির সাথে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। বাচ্চারা তা নিমিষেই শেষ করে ফেলবে। আর বাচ্চাদের প্রতিদিন এভাবে রান্না করে খাওয়ালে তাদের স্বাস্থ্য ঠিক থাকবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি ভালোভাবে সবগুলোকে কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। ভালোভাবে সবগুলোকে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এখানে আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিবেন। পানিটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলেই আমরা নুডলসটা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পুরোপুরি বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব নুডলস। দেখুন আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি, ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন আমি চারপাশে ভালোভাবে ছড়িয়ে নুডলসটা দিয়ে দিব। সবগুলো নুডলস আমি একে একে দিয়ে দিচ্ছি।
নুডলসটা দিয়ে সবগুলো নুডলস দিয়ে দেওয়ার পর এখন আমি একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে নুডলসটা সিদ্ধ হয়। এখানে আমি ঝোলটা দেওয়ার কারণ হলো নুডলসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পুরোপুরি নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ ধরে তাও ভালোভাবে একটু নেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি পানিটাও শুকিয়ে নিতে হবে। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। অবশ্যই আপনারা নুডলসটা তোলার 5 থেকে 6 মিনিট আগেই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে বাচ্চাদের খেতে নুডলসে খুব ভালো লাগবে, একটি সুগন্ধি বের হবে। তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু পরিমাণে পানিও শুকিয়ে যাচ্ছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে এবং পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। অতিরিক্ত কোনো পানি নেই। আপনারা অতিরিক্ত কোনো পানি রাখবেন না। দেখুন আমি এখানে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি নুডলসটা তুলে নিব। এখন একটি বাটিতে ঢেলে নিব। এভাবে আপনারা অবশ্যই বাচ্চাদের রান্না করে খাওয়াবেন, এতে বাচ্চাদের স্বাস্থ্যও খুব ভালো থাকবে, হেলদি খাবারও খাবে। দেখুন দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।